ওয়েলকাম ফ্রেন্ডস। পলিটেকনিক ও আইটিআই ভর্তি শুরু। আগের বছর থেকেই পলিটেকনিক ভর্তির জেক্সপো অ্যান্ড ভোকলেট দুটি পরীক্ষা আর হচ্ছে না। একেবারে কমন অনলাইন অ্যাডমিশন এর মাধ্যমে সরাসরি সরকারি পলিটেকনিক, আইটিআই ও অন্যান্য কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী 10ই জুন পর্যন্ত। কোনো রকম পরীক্ষা হবে না। সরকারি অনলাইন পোর্টালে সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং তারপরে ভর্তি এবং কাউন্সিলিং এর মাধ্যমে সরাসরি কোর্সে পড়াশোনা শুরু করতে পারবে। এবার আমরা দেখে নেব অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি। এর জন্য প্রথমে scvt.wb.in এই ওয়েবসাইটে আসার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এই ওয়েবসাইটটা ওপেন হবে। তা প্রথমেই কমন অ্যাডমিশন 2025, দ্য অ্যাডমিশন ফর আইটিআই E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবেন তারা এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। যারা অলরেডি রেজিস্টার তারা এই বাটনে ক্লিক করে তাদের ফর্মটি পূরণ করবেন। তো যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমি এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কমন অ্যাডমিশন 2025 নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম। প্রথমেই ফার্স্ট নেম, মিডল নেম, সার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম সম্পূর্ণ ফুল লিখতে হবে। ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার। ক্যাপচা কোড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার ফর্মটি রেজিস্টার হয়ে যাবে। করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করুন। ভ্যালিড এই বাটনে ক্লিক করুন। ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এবার ক্লোজ বাটনে ক্লিক করুন। ক্লোজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে লগইন পেজটা ওপেন হবে। তারপর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। এখানে ইউজার নেমটা হবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি হবে যেটা আপনার ডেট অফ বার্থ আছে সেটা হবে এখানে পাসওয়ার্ড। কিভাবে লিখবেন? ধরুন 6/9/2000 সালে ডেট অফ বার্থ আছে, তাহলে 0609-200 এইভাবে লিখতে হবে আপনার পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোডটি দিয়ে লগইন করবেন। তার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই পেজটি ওপেন হবে যেখানে নাম শো করবে। ইওর প্রোফাইল ইজ নট আপডেট, প্লিজ আপডেট ইওর প্রোফাইল ইন অর্ডার টু কন্টিনিউ। তারপরে এখানে আপডেট নাও এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টোটাল ডিটেলস, আগে যে রেজিস্ট্রেশনটা করেছেন তার ডিটেলস এখানে শো করবে। নিচের দিকে এসে রিলিজিয়ন সিলেক্ট করুন। তারপরে কাস্ট বা ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনি যে কাস্টের বা যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করুন। তারপরে ইডব্লিউএস কোটার সুবিধা নিতে চান কিনা ইয়েস আর নো করুন। যদি না, তাহলে নো করবেন। তারপরে আপনি কি শারীরিক প্রতিবন্ধী? যদি ইয়েস হয় ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। জেন্ডার রেজিস্ট্রেশনের সময় অলরেডি এখানে ফিল আছে। তারপর নিচের দিকে আপনি বিবাহিত কিনা ইয়েস আর নো, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা করবেন। কন্যাশ্রী নথিভুক্তি কিনা, যদি আপনি কন্যাশ্রী পান তাহলে ইয়েস করবেন, যদি কন্যাশ্রী না পান তাহলে নো করবেন। এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করুন। তারপর এখানে অ্যাড্রেস লিখুন। স্টেট সিলেক্ট করুন। জেলার নাম সিলেক্ট করুন। সিলেক্ট মহকুমা। পুলিশ স্টেশন লিখুন। তারপরে পোস্ট অফিস, পিনকোড দিন। PBSSD কোটার সুবিধা নিতে চান কিনা ইয়েস আর নো, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর নিচের দিকে এরপর ইন কেস অফ ডবল বা ডুপ্লিকেট পেমেন্ট দ্য রিফান্ড অপশন। আপনি আপনার যদি কোনো পেমেন্ট থাকে সেক্ষেত্রে রিফান্ড কোথায় চাইছেন, টু দ্য সেম অ্যাকাউন্ট। এরপর সমস্ত কিছু যথাযথভাবে পূরণ হয়েছে কিনা সঠিকভাবে দেখে নিয়ে নিচে সেভ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রেকর্ড আপডেটেড সাকসেস, ওকে করুন। প্রোফাইল কমপ্লিট করার পরে আপনার সামনে এই পেজটি আবার ওপেন হবে। তারপরে নিচের দিকে এখানে আইটিআই ই গ্রুপ আরেকটা অপশন পাবেন, আইটিআই এম গ্রুপ। যারা ক্লাস 8 পাস তারা আইটিআই ই গ্রুপটা ফিল আপ করবেন, আর যারা মাধ্যমিক পাস তারা
আইটিআই এম গ্রুপটা ফিল আপ করবেন। তা যেহেতু আমি মাধ্যমিক পাশে এটা করছি সেই কারণে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ এই ফর্মটি এবার আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই স্কুল নেম, এখানে আপনারা যে স্কুলে পড়তেন সেই স্কুলের নামটা এখানে লিখবেন। তারপরে নিচে সিলেক্ট বোর্ড, এখানে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। তারপরে ডিস্ট্রিক্ট, যে জেলার বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে টোটাল মার্কস অফ মাধ্যমিক, তাহলে মাধ্যমিকের টোটাল মার্কস হচ্ছে 700, এটা লিখবেন। পরীক্ষায় মোট প্রাপ্ত নাম্বার যেটা আপনি পেয়েছেন সেটা এখানে লিখবেন। তারপরে নেক্সট হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্স, অবশ্যই এটা ইয়েস হবে, ইয়েসই রাখবেন। তারপরে নেক্সট ফুল মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ফুল মার্কস কত ছিল সেটা এখানে লিখবেন। তারপরে কত নাম্বার পেয়েছেন ফিজিক্যাল সায়েন্সে সেটা এখানে এন্টার করতে হবে। তারপরে নিচে হোয়েদার ইউ হ্যাভ ম্যাথামেটিক্স ইন মাধ্যমিক, মাধ্যমিক অবশ্যই ম্যাথামেটিক্স থাকে সেই কারণে ইয়েসই থাকবে। ফুল মার্কস কত ছিল ম্যাথামেটিক্সে সেটা এখানে লিখবেন। তারপরে ম্যাথামেটিক্সে কত পেলেন সেটা এখানে এন্টার করতে হবে। এরপরে সমস্ত এন্ট্রি সঠিক থাকলে সেভ এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপডেট সাকসেসফুলি, ওকে করুন। তারপরে ক্লোজ বাটনে ক্লিক করুন। এরপরে নেক্সট যেটা আমি ফিল আপ করলাম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, এরপরে ডকুমেন্ট স্ট্যাটাস এই অপশানে দেখুন পেন্ডিং, ক্লিক হেয়ার টু আপলোড নাও। এবার ডকুমেন্টগুলো কি কি লাগবে সেটা আপলোড করতে হবে ক্লিক করে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড ডকুমেন্ট এই অপশানে আসার পরে ডান দিকে নির্দেশাবলীটা ভালো করে পড়ে নেবেন। ফটো শুধুমাত্র 15 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, জেপিজি বা জেপিজি ডকুমেন্ট আপলোড করতে হবে। অন্যান্য ডকুমেন্টগুলো 15 কেবি থেকে 400 কেবির মধ্যে আপলোড করতে হবে। লিস্টে দেওয়া সমস্ত ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টগুলোর গুণগত মান এবং বৈধতা যাচাই করে নেবেন। একবার ফাইনালাইজ করে দেওয়ার পর ডকুমেন্ট আর পরিবর্তন করা যাবে না। সুতরাং এখানে যে 3টি ডকুমেন্ট শো করছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কার্ড, মার্কশিট অফ মাধ্যমিক অর ক্লাস 10, এই 3টি ডকুমেন্ট কিন্তু আপনাকে লোড করতে হবে। এরপর সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড এই অপশানে ক্লিক করে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আপলোড ডকুমেন্ট, চুজ ফাইল, আপনার যে লোকেশনে ফটোটি রাখা আছে সেই লোকেশনে ক্লিক করে ফটোটি সিলেক্ট করে আপলোড ডকুমেন্ট ক্লিক করুন। এইভাবে সেকেন্ড আরেকটি ফটো, আধার কার্ড, রি আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করে আবার চুজ ফাইল করে যে লোকেশনে আপনার ডকুমেন্টটি রাখা আছে সেই লোকেশনে গিয়ে আপলোড করুন। নেক্সট হচ্ছে মার্কশিট, আপলোড ডকুমেন্ট ক্লিক করে চুজ ফাইল, সেম ভাবে আপনার মার্কশিটটাও এইভাবে আপলোড করবেন। করার পরে সমস্ত আপলোড আপনি নিচে এইভাবে দেখতে পাবেন। তারপরে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করবেন। একবার যদি ফাইনালাইজ করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো ডকুমেন্ট চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার সঠিক থাকে তাহলে ইয়েস করুন, না হলে নো করবেন। তো আমি ইয়েস করলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে অ্যালার্ট মেসেজ, ফাইনালাইজেশন অফ ডকুমেন্ট আপলোড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস শ্যাল বি প্রসেসড ফর ভেরিফিকেশন। এবার ক্লোজ বাটনে ক্লিক করুন, নিচে ক্লোজ করুন। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন। এরপরে আইটিআই এম গ্রুপে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিটেড, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড। এরপরে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। আপনারা এই পেমেন্ট অপশানে ক্লিক করে আপনাদের যে ফিস সেটা আপনি পেমেন্ট করে মেক পেমেন্ট করে তারপরে ইউপিআই, কার্ড, নেট ব্যাংকিং এইগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করে এই ফিসটা পেমেন্ট করে সাবমিট করবেন। পেমেন্ট করার পরে ভেরিফিকেশন স্ট্যাটাস এটা পেন্ডিং দেখাচ্ছে, এটা আপনাদের পরপর ধাপে ধাপে এগুলো দেখাবে। র্যাঙ্ক স্ট্যাটাস, চয়েস স্ট্যাটাস, অ্যালটমেন্ট স্ট্যাটাস, এগুলো পরপর আপনাদের ধাপে ধাপে দেখাবে। আপনারা মাঝে মধ্যে এটা ওপেন করে দেখে নেবেন।
তা বন্ধুরা, এইভাবে আপনারা আইটিআই ফর্ম ফিল আপ করে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করুন এবং আইটিআই কলেজে অ্যাডমিশন নিন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।